দর্শক বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি হেলদি এবং টেস্টি একটা পরোটা রেসিপি শেয়ার করছি। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সফট হয়। অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপিটা। প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আলু। আমি একটা মাঝারি সাইজের আলুকে গ্রেট করে রেখেছিলাম। আমি কাঁচা আলু ইউজ করেছি, আপনারা চাইলে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, অল্প একটু আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা আর 1 আঁটি ধনেপাতা। ধনেপাতাটা আমি কুচি করে নিয়েছিলাম। আমি আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন, যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন। আমি এবার এটাকে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিচ্ছি, অল্প একটু জল ইউজ করে। পেস্টটা বানানো হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে পেস্টটা ঢেলে দিলাম। এরকম হয়েছে পেস্টটা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এবার আমি এতে দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা। আপনারা এর জায়গায় আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেড চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ গোটা জিরে। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। আমি মিক্সিং জারটা ধুয়ে প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। মোটামুটি হাফ কাপ জল আমি ব্যবহার করেছি এরকম ব্যাটার বানাতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা ছোট গাজর। একটা ছোট গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে একটা ক্রাঞ্চিনেস আসবে আর দেখতেও ভালো লাগবে পরোটাটা। আমি আর অল্প একটু জল দেব। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো জল। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়ার সোডা বা বেকিং সোডা। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। আমি এবার পরোটা ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। আপনারা বাটারও ব্রাশ করতে পারেন। গরম হয়ে গেছে তেলটা। আমি এবার এতে 1 হাতা ব্যাটার দিয়ে স্প্রেড করে দিলাম সুন্দর করে। ভালো করে স্প্রেড করে দিয়ে আমি এবার এটাকে ভাজবো। প্রথমে ফ্লেমটা লো রাখবো এবং উপরের দিকটা যখন শুকনো হয়ে আসবে তখন আমি ফ্লেমটা অল্প একটু বাড়িয়ে দেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব একটা পিঠ। উপরের দিকটা পুরোই শুকনো হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আর আঁচটাও আমি সামান্য একটু বাড়িয়ে দেব। এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব এক একটা পরোটা। মনে রাখতে হবে ফ্লেমটা প্রথমে লোয়ে রাখতে হবে, তারপর উপরের দিকটা শুকনো হয়ে গেলে তখন ফ্লেমটা অল্প একটু বাড়িয়ে দিতে হবে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি কড়াইতে অয়েল ব্রাশ করে নিলাম। 1 হাতা ব্যাটার নিলাম, সুন্দর করে স্প্রেড করে দিলাম। তবে
কড়াইটা যত গরম হতে থাকবে স্প্রেড করতে একটু অসুবিধা হবে, তাই জন্য আপনারা আপনাদের সুবিধা মতো স্প্যাচুলা ইউজ করে স্প্রেড করে নেবেন, তারপর উল্টে পাল্টে ভেজে নেবেন। প্রথমে একটু সময় লো ফ্লেমে ভাজবেন, তারপর আঁচটা সামান্য একটু বাড়িয়ে দেবেন। আমার সব কটা পরোটা ভাজা হয়ে গেছে। খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা বা বয়স্করা সবাই পছন্দ করবে। দেখুন কত সফট হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।